হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর শুভ নববর্ষ মানে হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই। নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। তো আজ হচ্ছে 2nd জানুয়ারি, আজকে স্কুল আছে। গতকাল 1st জানুয়ারি উপলক্ষে ছুটি ছিল, তো কালকে আমি ব্লগ করতে পারিনি, প্রচণ্ড কিছু ছিল। তো আজকে আবার ব্লগ স্টার্ট করেছি, দেখি কতদূর কি করতে পারি। আর এখন বাজে সকাল 7টা, আমি খাবো একটু কফি। মা অলরেডি খেয়ে নিয়েছে, মা চলে গেছে ছাদে বড়ি দিতে, আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তারপরে এই ঠান্ডায় না গরম গরম কফিটা ভীষণ ভালো লাগে আমার খেতে। দাঁড়াও, কি কি রান্না বসিয়েছি তোমাদেরকে একবার দেখাই। এখানে হচ্ছে আলু পেঁয়াজকলি ভাজা, এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি। এরপর পালং শাক হবে, আর একটা আলু ফুলকপি আর মটরশুঁটিতে একটা সবজি বানাবো। আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি, মানে প্রায় 5:30 নাগাদ উঠেছি। মেয়ে উঠেছিল, তার জন্য আমিও উঠে গেছি। চলো এখন কফিটা খাই আর ফটাফট রান্নাগুলো সেরে নিই। বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। জিব্বার করে না, সবাই বলো সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা করে বাজে এখানে আছে এই নাটক করে, নাটক কি দেখতে হবে। চলো মামা এখন বাজে 10টা একদম, আর আমি স্কুলের জন্য রেডি হয়ে গেছি। বাবা এখানে খাচ্ছে, ফটাফট এখন স্কুলে বেড়াই, না তো আবার রেল গেট পড়ে যাবে। আর তারপর স্কুলে গিয়ে তোমাদের সাথে গল্প করছি। আজকে আমার সাথে যাচ্ছে আমার বর স্কুলে। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, যে নতুন বছর, বাচ্চারাও খুশি হবে, তাই বললাম চলো। নতুন বছর মানেই নতুন সেশন স্টার্ট। পুরনো বেশ কিছু বাচ্চা আমাদের ছেড়ে চলে যায় হাই স্কুলে ক্লাস 6-এ ভর্তি হওয়ার জন্য, আর বেশ কিছু পুচকে পাচকার মুখে দেখাও মেলে এই নতুন বছরে। আর নতুন বছরের সব থেকে যেটা আনন্দের বিষয়, সেটা হচ্ছে শিক্ষাবর্ষে প্রথম দিনেই দেওয়া হয় নতুন বই। তো বই আজকে দেওয়া হবে, সেই জন্য বইগুলোকে আমরা ভালো করে সুন্দর করে বেঞ্চে সাজিয়ে নিয়েছি। নতুন বইয়ের গন্ধ শুঁকতে আমার ভীষণ ভালো লাগে। ওদেরকে দেওয়ার আগে কয়েকটা বইয়ের পাতা উল্টে তার গন্ধ আমি অলরেডি নিয়ে নিয়েছি। তোমরা কি কেউ এরকম করো? তাহলে প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও। বই দেওয়ার আগে প্রত্যেক বছরের মতো এই বছরও গ্র্যাজুয়েশন সেরিমনির সার্টিফিকেট আমাদের স্কুলে দেওয়া হয়, সব স্কুলেই দেয়। তো সেটাই এখন সবাইকে দেওয়া হয়েছে। ও দেখো, ওরা সবাই এরকমভাবে তুলে ধরেছে, আমি ভিডিও করছি দেখে। তো এবার প্রত্যেকটা বাচ্চার লাইন দিয়ে পরপর আসবে, আর ক্লাস ওয়াইজ প্রত্যেকে বইও দেওয়া হবে। বইগুলো পেয়ে ওরা এত খুশি হয়েছে যে কি বলবো, কতটা পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু ওই যে নতুন কোনো কিছু পেলেই ওদের খুশির ঠিকানা থাকে না। তো যাই হোক, এখানে আমি সবাইকে খুব সুন্দর করে দেখে দেখে বুঝে বুঝে ক্লাস ওয়াইজ বইগুলো দিয়ে দিচ্ছি। ওরা সবাই ওখানে নিজের নাম লিখে সাইন করছে, আর বইগুলো নিয়ে নিজের জায়গায় বসছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো এটাই যে ক্লাস 5-এর এখনও পর্যন্ত বই আসেনি। তো ওদের একটু মন খারাপ, ওরা আর বই তুলে এখানে দেখাতে পারছে না। বাকি বাচ্চাগুলো সবাই বই তুলে কিন্তু দেখাচ্ছে। তো যারা আসেনি তাদের বইগুলো আবার আমরা রেখে দিচ্ছি নির্দিষ্ট জায়গায়, আর বাকিরা তো অলরেডি বই পেয়ে ব্যাগে ঢুকিয়ে নিয়েছে।
যেহেতু নতুন বছর তাই বর ঠিক করলো যে চলো বাচ্চাগুলোকে একটু মিষ্টি খাওয়ানো যাক। তো সেই মতোই আজকে মিষ্টি আনানো হয়েছে। আর এখানে আমাদের স্কুলের পিছনে একটা বিশাল বড় মাঠ রয়েছে, তোমরা আমার পুরনো ভিডিওগুলোতে দেখতে পাবে। তো সেখানে সব বাচ্চারা খেলা করছিল আর ওদেরকে বলা হলো মিষ্টি খাওয়ানো হবে, তোমরা লাইন দিয়ে দাঁড়াও। তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে আর প্রত্যেকে দিদি এখানে মিষ্টি দিচ্ছে। ওদের এই ছোট্ট ছোট্ট খুশিগুলো না আমার খুব ভালো লাগে। তো এই কচি কাঁচাগুলোর মধ্যে আমি কিন্তু আমার ছানাটাকেও ভীষণভাবে মিস করছিলাম। বেচারাকে একা রেখে এসেছি বাড়িতে, না জানি কি যে করছে। মনে হচ্ছিল যে একবার স্কুলে নিয়ে যায়, কিন্তু এত ঠান্ডা হাওয়া আর স্কুটি করে এতটা দূর ওকে নিয়ে আসাটা খুব চাপের ব্যাপার, সেই জন্য ওকে আর নিয়ে আসিনি। তো যাই হোক, এখানে প্রত্যেকটা বাচ্চা মিষ্টি খেয়ে নিয়েছে। তারপরে আমরা রান্নার দিদিদেরকেও দেব আর নিজেরাও একটু মিষ্টি মুখ করে নেব। আর মিড ডে মিল তো আজকে হচ্ছে, মিড ডে মিল খেয়ে বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা দুজনে আজকে বাড়ি ফিরবো। এইভাবে দেখতে দেখতে আমার স্কুলে আমার 8টা বছর কেটে গেল। প্রত্যেক বছর কত যে নতুন বাচ্চা আসে, তারা পড়াশুনো করে, বড় হয়, আমাদের সাথে 5-6 বছর কাটায়, আবার হাই স্কুলে চলে যায়। সেই সব পুরনো বাচ্চাদের সাথে আজও আমাদের রাস্তায় দেখা হয়। তারা এখনও আমাকে কাটোয়ার ম্যাম, প্রিয়া ম্যাম, ছোট ম্যাম বলে ডাকে। কী যে ভারী খুশি হয় মনটা, সে তোমাদের বলে বোঝাতে পারবো না। শিক্ষিকা হিসাবে এটাই মনে হয় সবথেকে শ্রেষ্ঠ পাওনা। তো তোমরা যারা আমার মতো টিচার রয়েছো, তোমাদের স্টুডেন্টদের সাথে স্কুলের প্রথম দিনটা, বছরের প্রথম দিনটা কেমন কাটলো সেটা প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও। তো চলো এবার বাড়ি ফেরা যাক। বাড়িতে ঢোকার আগে আমরা ঠিক করলাম ওর জন্য কিছু একটা নিউ ইয়ারে গিফট নেওয়া হোক, তাই আমরা এই দোকানটায় চলে এসেছি। আমাদের খুব বাড়ির কাছে। এই ট্রেন গাড়িটা না ওর নেই, তাই ওর বাবা বললো চলো এটাই কিনে নি, ও দেখলে ভীষণ খুশি হবে। এই না তোমার নিউ ইয়ার গিফট, এই না। এটা কি জানো? কি জানো? ট্রেন গাড়ি। কিন্তু না বাপি চালিয়ে দেবে, ঠিক আছে? তুমি পারবে না, দাঁড়া দাঁড়া। ট্রেন গাড়ি এখানে এবার সেট হচ্ছে, ট্রেন চলবে। বাবু দাঁড়াও। বাবু দুষ্টু করো না, বাপিকে দাও। দেখো না কত বড় সার্কেল হচ্ছে, দেখো দেখো না বাপি কেমন করে সেট করছে, দেখো। হ্যাঁ ননিদ আছে। বাপিকে বলো ভালো করে সেট করে দাও। আচ্ছা পাশেরটাও ওরই দোকান আছে? হ্যাঁ হ্যাঁ। দেখো আমরা এবার শোবো, তার জন্য আমার মেয়ে বিছানা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কোনটা কার বালিশ বলে দাও তো বেটা, বলে দাও কোনটা কার বালিশ? এটা বাবার বালিশ। হ্যাঁ তারপরে এটা আমার বালিশ। আর এটা মাম্মামের বালিশ। আর তুমি কেমন করে শোবে, একটু শুয়ে পড়ো। বাহ ভেরি গুড। আর এই যে মশারিটাও মানে টাঙাবো, সেই জন্য মশারিটা ওখান থেকে নামিয়ে দিয়েছে। থ্যাংক ইউ মাম্মা। ছি ছি ওটা খায় না, ছি। বলো লাইক সাবস্ক্রাইব করে দাও আর দেন টাটা। কমেন্ট করতে ভুলবা না কিন্তু। টাটা বাই, গুড নাইট, গুড আফটারনুন। সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি যে যেখানে আছে হ্যাঁ আমি ভালো আছি বন্ধুরা। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। যদি কিছু ভালো লাগে তোমরা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই।